কি রাজার মা কিস্তি উঠাইছো? হ্যাঁ উঠাইছি তো। আচ্ছা টাকাটা তাড়াতাড়ি দাও, ভালো একটা রিক্সা দেখাইছি। রিক্সাটা আগে একটা কিনে দিছি, হেডা আড়াইশো, আরেকটা চুরি হয়েছে কইছো। আল্লাহ মাহমুদে জানে কি করছো। এখন এই যে কিস্তি দিলে টাকা দিতেছি, বিকেল বেলা যাই ভালো দেখে একটা রিক্সা কিনবা। এই কিস্তি আমি চালাতে পারবো না, এই কিস্তি কিন্তু তুমি চালাবা। রিক্সা কি আমি ইচ্ছের হারাই? এখন হারাই গেলে আমি করবো নাকি? এটা তুমি জানো আর আমার আল্লাহ জানে, এটা কি আমি জানি? হ্যাঁ মুন্না ভাই, এই চলতে জানোস তো আজকে 12 পাকিস্তানের খেলা, আজকে 10:30 তাড়াতাড়ি আয়। কি কোন 10:30? হ্যাঁ আচ্ছা আমি এখন আইতেছি ভাই। আচ্ছা আয় আয়। কই যাস তুই ভাই? থাকেন 5 মিনিটের মধ্যে আইতেছি। আরে জোরে করে জোরে, আগে আমার চুলটা এটা কেটে দিয়ে যাবি। আরে ভাই 5 মিনিট যাবো না, ওই বেটা চুলটা কেটে দিয়ে যাবি। ভাই কাজটা করে দিয়ে যান, সিরিয়ালে আছি তো। ভাই আমার চুলটা কেটে দিব। আমি সিরিয়াল টিরিয়াল, আজকে পাকিস্তান না ভারতের খেলা। আমি তো সিরিয়ালে আছি। আরে দূর আগে খেলা তারপরে দেখছেন। জোর বাচ্চা কামটা করলো কি? এই জুয়ায় যুব সমাজটা ধ্বংস করে দিছে। এই জুয়ার বাচ্চায় 4-5টা সমিতিতে অনেক কিস্তি তুলে, আর ওই কিস্তি তুলে জুয়া খেলে। সন্ধ্যাটা হলে সাটা মাটা নামায়া জায়গা দোকান বন্ধ করে এদিকে কিস্তি লুকাইয়া ওরে পায় না। আমার চুলটা অর্ধেক কেটে থেকে গেছে গা। কাস্টমার হলো দোকানের লোক, আর এই কাস্টমার বয় থেকে গেছে গা জুয়া খেলতো। এর ব্যবসায় কোনো মন মানসিকতাই নাই। ভাই আজকে খেলার রেট কত চলতেছে? দোকানের মধ্যে কাস্টমার নাই, খেয়ে বলছি ভাই আমার আজকে 10:30, আজকে ভারত পাকিস্তানের খেলা 10:30। এমন না ভাই, 10 সিগারেট দেন তো ভাই। ভাই সামনে দোকানে যান। কে ভাই কি হয়েছে ভাই? আরে আজকে ভারত পাকিস্তানের ম্যাচ ভাই, খেলা দেখতেছি, যান। আরে মিয়া বেচা কিনা বাদ দেখে খেলা দেখে খালা জোয়ারু কোথাকার। দৌড়ো শিমুল, কত লাগামু? আরে 30 লাগান, 90 টাকা তাইলে। হ্যাঁ 30। হ্যাঁ ভাই 30। আচ্ছা চাচা তোমার কত? আচ্ছা আমারটা 50 লাগাও। আমি তো 1 লাগাইছি, 1-3 আজকে। শিমুল আমি এই দোকান বেচে বিল্ডিং করবো, 80 আর 10 বার দেখি জিতবো না। ওই যে সিঙ্গেল নিছে। ইসবে 6 মার দিল না ভাই, 6 মার দিল আমার 6। Beautiful use of the feet. Second 6 of the over. ইন্ডিয়ার 3 বলে 6 লাগে। Get things moving. Very good balance. আরে ইন্ডিয়া তো জিততে গেল। ইস 6 মার দিল, হাইরে গেলাম। আরে মুন্না ভাই 30,000 টাকা কিস্তি দিয়ে উঠেছি, দোকানটা দেখাশোন করুন দেখা। এখন তো 30,000 টাকা হারিয়ে গেলাম। এখন মাস্টার কি কিস্তিতে চালাম কোন তো? আরে মিয়া আজকে আছেন, কালকে আবার পাইবেন। কালকে খেলা আছে, কালকে ধরেন, কালকে জিতবেন। আর আপনি একা আছেন, আমি আসছি না। আমি তো 1 লাখ টাকা লাগাইছিলাম, যখন পর্যন্ত 90,000 নিয়ে যেতেন। আমার কজন তখন জান মিয়া। ভাইস্তা শোনো, তোমার চাষি গতকালকে 50,000 টাকা কিস্তি দিয়েছে আমার রিক্সা কেনার জন্য। ওই টাকা আমি ক্রিকেট খেলে হেরে গেলাম। এখন বাসায় যে কি জবাব দিব? ওরে চাচা আর তো 5টা ম্যাচ আছে, কালকে আবার ধরেন, কালকে 100% জিতবেন। এখন বাসায় যান। এখন আমার বাসায় যাওয়া হবে না বাবা। আজকে গেল আমার 1 লাখ, যেহেতু আমি হারিয়ে গেলাম। মা আমারও 200 টাকা দাও তো, কলেজে যাবো। 200 টাকা নিয়ে কলেজে যাবি না জুয়া খেলবি? সারাদিন কলেজ করে তো ঘুর পাই না, আবার জুয়ার কথা কও। দাও টাকা দাও, চালু করে দাও। ধর এই টাকা লই যাইয়া জুয়া মুয়া খেলবি না, তাহলে তোর মোবাইল আছে মারবেন গেলাম কিন্তু কয়ে দিলাম। বাপ এক জুয়ার উপর আরেক জুয়ার হয়েছে। যাই 200 টাকা ডিপোজিট করে যাই, 200 টাকা দিয়ে দিবি না তো বানাবো। 100 টাকা পুরো 1000 টাকা হয়ে গেছে যা। শালা আজকে দিনে পুরো লাল লাল। দেখি কোনো ভাই ব্রাদার অ্যাড করতে পারি নাকি? ভাই ব্রাদার রেফার করে অ্যাড করলে শুধু কমিশন আর কমিশন, ডাবল কমিশন। ও আচ্ছা তাই কই যাস? এদিকে কি রে মামা, কি হয়েছে? মামা নতুন একটা সাইট বেরিয়েছে, যা লাগাবি তার 3 লাভ। না রে মামা, কালকে আমার মা গার্মেন্টসে বেতন পাইছে। এই টিয়ার দিয়ে জুয়া খেলে আমি টাকা নষ্ট করতে পারবো না, আমার ভর্তি পরীক্ষা আছে। এই বেটা পড়াশোনা করে কি বড় করতে পারছে? ও নামে 100 টাকা দিয়ে 1000 টাকা বানাইছি, দেখছিস কেমন লাভ? কি কস মামা? লিঙ্কে দে তো। আচ্ছা তোর হোয়াটসঅ্যাপে লিংকটা দিতেছি। হ্যাঁ দে, একটা কাজ কর মামা, তুই আমার বিকাশে 1000 টাকা দে। আচ্ছা তুই ওয়েট কর, দাঁড়া। মামা চেক দে, তোর বিকাশে মেরে দিছি। লাগা মামা লাগা, খেলে নাও। ইয়ে মামা 1000 টাকা পাই গেছি, 3000 টাকা। দেখছিস কইছিলাম না মামা, লাভে লাভ লাভে লাভ। আরো লাগা বেটা। আরে মামা, মামা একটা কাজ কর, তুই আমার আরো 5000 টাকা দে। আচ্ছা ওয়েট দিতেছি। মামা পুরো 5000 টাকা হারিয়ে গেলাম। কি কস পুরো হারিয়ে গেছিস না? আর ভর্তি পরীক্ষা কি দিয়ে দিমু আর মায়ের যাই কি জবাব তো দিমু রে? এই বেটা খেলা হারছিস আছে, কালকে খেলিস। আর তোর মারে কি জবাব দিবি? এটা আমি জানি নাকি? আচ্ছা দেখ আমি গেলাম। আয় হায়, এখন আমি মায়ের যাই কি জবাব পাই না দিমু। হে রাজুর বাপ দাঁড়াও। কেসে কও? তুমি 2 দিন ধরে বাসা আসো না, কল দিলে কল ধরো না, তোমার কোথাও খুঁজা পাই না। কই গেছিলে? গেছিলাম এক জায়গায়। কোন জায়গায় গেছিলে? রিক্সা কই? রিক্সা আছে, রিক্সা কিনবা নে? আমার বুঝা শেষ, রিক্সা আছে তাই না? আমি খবর লই নাই। জুয়া খেলায় টাকা হারাইছো না? তোর সংসারে গোষ্ঠী মারি, আমি আর তোর সংসার করবো না। চা বিক্রি করে তোর একটা দোকান করে এত কষ্ট করে সংসার চালাই। বাপ বেটা তুমি ওটা জুয়া খেলো, একটা টিভিতে খেলো, একটা মোবাইলে খেলো, শুধু কারোর দরকার না আমার ঘর থেকে বাইরো। আমার এ দাঁড়া তুই। আচ্ছা আমার ঘর থেকে বারো, তোর বাপ এক জুয়ারু তুই আরেক জুয়ারু। আমি কত কষ্ট করে ছোট্ট একটা চার দোকান দিয়ে এই সংসারটা চালাই, তোরা বুঝোস না? তোর বাপ বেটার কোনো লজ্জা শরম নাই, এই টাকা দিয়ে জুয়া খেলোস। যদি কোনোদিন তোরা ভালো হইতে পারোস তাহলে এই বাড়িতে আইবি। এখন আমার বাড়ি থেকে বাইরো, যা তুই বাইরো। তোর কারো দরকার নাই, আমার জীবনে আর শান্তি পেলাম না। ফয়সাল দোকানের সবকিছু বুঝে পেয়েছি তো? হ্যাঁ ভাই পাইছি।
কিরে শিমুল, বললাম তোর কর্মচারী কাছে নাকি তোর সেলুনটা বিক্রি করে দিছস? হ্যাঁ ভাই, যা শুনছেন সবই সত্যি ভাই। তাহলে এই সমিতি তুমি যে টাকা টুকা কিস্তি মিস্তি তুললি, এগুলো পরিশোধ করলি কেমনে? বেশ একটু জমি আছিল, ওইটা বিক্রি করছি, আর এই সেলুনটা বিক্রি করে যা টাকা পয়সা আছে সবই ঋণ পাতি দিয়ে দিছি। এই জুয়াটা খেললে তোর জীবনটা ধ্বংস করছস। আমরা তোর সেলুনে আইলে কাস্টমার এলে সিরিয়াল পাইতাম না। এখন তোর কি করুন পরিস্থিতি ভাই, আর করেন না ভাই। কাটা গায়ে নুন ছিটে মতো চলতেছে ভাই। জীবনে অনেক বড় ভুল করছি ভাই। এই জুয়া খেলে আমার পরিবার দ্বারা ধ্বংস করে লাইছি ভাই। জীবনে আর কোনোদিন জুয়া খেলবো না। আল্লাহ ভুল হয়ে গেছে, আপনার লেগে দোয়া করেন ভাই। শিমুল, বুঝলি তো বুঝলি, এমন টাইমে বুঝলি, সব হারায় বুঝলি, এখন আর কিছুই করে নাই। আচ্ছা ভালো থাকিস। ওই আমার চুলটা কেটে দিও।